আচ্ছা, আজকে আগের দিনে আমরা 10 পর্যন্ত করেছিলাম। আজকে 11 নম্বর থেকে দেখো। 11 নম্বরে কি বলছে যে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক, আচ্ছা মানে একটা রূপোর গোলককে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে তার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি, এই যে দণ্ডটা লম্ববৃত্তাকার দণ্ড, তার মানে তার আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। গোলকটা গলিয়ে এই লম্ববৃত্তাকার দণ্ড বানানো হবে, তাই তো? তাহলে গোলকটার আয়তন কত, 4/3 পাই আর কিউব। এখানে উচ্চতার মান দিয়ে দিয়েছে কত, দুপাশ থেকে যদি পাই কেটে যায়, এর ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। উচ্চতা হচ্ছে 1 ডেসিমি আর এটার ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে 6 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে 3 কিউব, ঠিক আছে? তাহলে এই পাশ থেকে 3 কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 স্কোয়ার। একটা 3 কেটে গেল, কিউব থেকে একটা 3 চলে গেল স্কোয়ার। তার মানে আর ইকুয়াল টু কী হচ্ছে, √4 মানে হচ্ছে 2 স্কোয়ার আর এটা মানে হচ্ছে 3 স্কোয়ার। তার মানে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। তাহলে কত পাচ্ছি আমরা, দণ্ডটার ব্যাসার্ধ পাচ্ছি হচ্ছে 6, তাহলে ব্যাস কত পাবো, ব্যাস 12। আচ্ছা, 12 নম্বরটা কি বলছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। আচ্ছা, তার মানে ব্যাসার্ধ 3.2, ওটা গলিয়ে 21টা নিরেট গোলক তৈরি করা হলো। ঠিক উল্টোটা দেখো, এবার আগের বার গোলক গলিয়ে আমরা এটা তৈরি করেছিলাম, এবার এটাকে গলিয়ে গোলক তৈরি করা হবে কটা, 21টা, যাদের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, সরি। তাহলে এই ডেসিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে নেব। সেন্টিমিটার নিলে এর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই আর স্কোয়ারের আরের জায়গায় বসাবো সেই ব্যাসার্ধটা। 3.2 ডেসিমিটার মানে সেন্টিমিটার নিলে কী হবে, 10 দিয়ে গুণ হবে, তার মানে 32। তাহলে পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচের মানটা আমাদের বার করতে হবে, ইকুয়াল টু কত, 21 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর এর জায়গায় হচ্ছে 8। তারপরে ক্যালকুলেশন করলে আমরা এইচের মানটা বার করব। এর পরেরটা কি দিয়েছে দেখো, কি বলছে, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে? এখন ওই চৌবাচ্চাটি যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? এই অঙ্ক তোমরা আগেও করেছো। কি বলছে 13 নম্বর, ধরো এই যদি একটা, তিনটেই যখন আলাদা, তার মানে এটা একটা আয়তঘনকৃতি, এইরকম যদি হয় ব্যাপারটা, এরকম তো, তাহলে এই হচ্ছে যদি দৈর্ঘ্য হয়, এইটা এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর যদি প্রস্থ হয়, এবার এর মধ্যে যখন আমরা একটা জিনিস ডুবাবো, যখন জলতলটা উঠবে তখন কি বরাবর উঠবে, দৈর্ঘ্য প্রস্থ দুটোই থাকবে, তার সাথে উচ্চতাটা হচ্ছে উঠবে। তার মানে আমরা যদি জলতলটা ধরে নিই এইচ, এখানে সব কি আছে, ডেসিমিটারে আছে, এইচ ডেসিমিটার ওপরে উঠবে, তাহলে সেই যে যতটুকু জলতল উঠবে তার আয়তন কত, তার আয়তন হচ্ছে 21 ইন্টু 11 ইন্টু এইচ, এত ডেসিমিটার। এই যে জলতলটা উঠলো সেটা কার আয়তনের সমান, না 100টা লোহার গোলকের আয়তনের সমান, তাই তো? কারণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা জানি সম-আয়তনের তরল অপসারণ করে। তাহলে 100টা লোহার গোলকের আয়তন কত, 100 ইন্টু 4/3 পাই, 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে আরটা দেখো সেন্টিমিটারে আছে, আমরা এই অংশটা করেছি ডেসিমিটারে, তাই যদি করি তাহলে এই সেন্টিমিটারটাকে ডেসিমিটারে নিলে কি হবে, 2.1। আর যেহেতু এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কী হবে, /2, তাহলে এত কিউব। তাহলে দুটোকে যদি তুলনা করি কি পাচ্ছি, 21 ইন্টু 11 ইন্টু এইচ ইকুয়াল টু 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1/8। এবার দুপাশ থেকে ক্যালকুলেশন করলে আমরা এইচের মানটা পেয়ে যাব।
পরেরটা কি বলছে 14 নম্বরটা, বলছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। কি বলেছে? সমান ভূমিতলের ব্যাস, তার মানে ভূমিতলের ব্যাস যদি সমান হয় তাহলে প্রত্যেকের ব্যাসার্ধও সমান, তাহলে ব্যাসার্ধকে আর ধরলাম। উচ্চতাটাকে যদি এইচ ধরি তাহলে শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তাই তো? ঘন একক। আচ্ছা, তারপরে কি আছে? অর্ধগোলক। অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের আয়তন আমরা করেছি 2/, গোলকের যদি 4/3 পাই আর কিউব হয় তাহলে অর্ধগোলক হচ্ছে 2/3 পাই আর কিউব। আর চোঙের কত হবে? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তিনটের অনুপাত বলেছে তো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু 1, তারপরটা আছে অর্ধগোলক 2/3 পাই আর কিউব ইস টু, আর এটা কি আছে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে অনুপাত যখন করছি তাহলে এখানে একটা 3 গুণ হবে, 3 যদি গুণ হয় তাহলে এটা কেটে যাচ্ছে, তার মানে কি পাচ্ছি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই 3টা কী হবে? সবার মধ্যে যদি সবাইকে আমি একটা 3, তোমাদের বোঝার সুবিধার জন্য করছি, এটা করার কিন্তু কোনো দরকার নেই। 2/3 পাই আর কিউব ইস টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে সবার সাথে 3 গুণ হলো, তাহলে এই 3টা কেটে গেল, এই 3টা কেটে গেল, পাই সবার মধ্যে থেকে বাদ হয়ে গেল, আর স্কোয়ার সবার মধ্যে থেকে বাদ হয়ে গেল, তাহলে থাকলো হচ্ছে এইচ ইস টু 2r ইস টু 3h, এই থাকলো। এবারে কি বলেছে? আয়তনের অনুপাত নির্ণয় করি। এবারে দেখো আমাদের কি বলে দিয়েছে? সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ উচ্চতা এবং ব্যাস দুটোই যদি সমান হয় তার মানে এই এইচ আর আরগুলো সমান, তার মানে আমরা কত পাচ্ছি? 1:2:3, ঠিক আছে? এর পরেরটা দেখো কি বলেছে। এত সেমি পুরু সীসার পাতের একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসেব করি। এত সেমি পুরু সীসার পাত। আচ্ছা, একটা যদি সীসার পাত নিই আমরা, এই ধরো একটা জিনিস নিলাম, গোলক বলে দিয়েছে সীসার পাতের তৈরি, এত সেমি পুরু। তাহলে এত সেমি যদি পুরু হয় তার মানে কি এই অংশটাকে বলেছে 1 সেমি, এত সেমি পুরু, তাহলে তার বাইরের ব্যাসার্ধ যদি কত বলে দিয়েছে 6 সেমি হয়, তাহলে এটা যদি 1 সেমি পুরু হয় তাহলে ভেতরের ব্যাসার্ধ কত হবে? 5 সেমি, তাই বাইরেরটা 6, দুটোর বিয়োগফল হচ্ছে 1, তাই তো? ও সরি, দেখো যদি এই গোলকটা আমরা করি, গোলকটা করার পর কি বলছে? 1 সেমি পুরু, তাহলে 1 সেমি পুরু কখন হবে? আর বাইরের ব্যাসার্ধ যদি 6 হয় তার মানে নিশ্চয়ই ভেতরেরটা 5, তাই বাইরের ব্যাসার্ধ মাইনাস ভেতরের ব্যাসার্ধ সমান 1, অর্থাৎ 1 সেমি পুরু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই গোলকটার আয়তন বার করতে পারছি। আয়তন কি? 4/3 পাই ইন্টু কি আছে? বাইরের ব্যাসার্ধের স্কোয়ার কিউব মাইনাস ভেতরের ব্যাসার্ধের কিউব, তার মানে 6 কিউব মাইনাস 5 কিউব, এত ঘন সেমি। এবার কি বলেছে? একে গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে, আচ্ছা যেটাকে বানানো হবে সেটার কত? ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি, তার মানে 2 স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে এইচ ধরলাম। তাহলে এখান থেকে আমাদের উচ্চতা বার করতে হবে। এবার তোমরা করতে পারবে। 6 কিউব মানে হচ্ছে 216, আর 5 কিউব মানে হচ্ছে 125। এই বিয়োগফলটা করার পর দুপাশ থেকে পাই বাদ হয়ে গেল, 4 বাদ হয়ে গেল, তার মানে এইচ ইকুয়াল টু কী থাকছে? 216 মাইনাস 125/3 করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা করতে পারবে। আচ্ছা, পরেরটা কি দিয়েছে? 2 মিটার লম্বা আয়তঘনাকার কাঠের লগে, আচ্ছা এটা খুব ভালো অঙ্ক, 16 নম্বরটা কি বলছে? 2 মিটার লম্বা একটা আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, তার মানে
এই যদি একটা কাঠের লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি, সেটা এরকম হয়, এরকম হয় জিনিসটা। প্রস্থচ্ছেদ বর্গাকার, আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থটা সমান, এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে, এটা তো এইরকম হয়। এবার এটা লম্ব বৃত্তাকার, আমরা এবার যদি এটাকে আমরা 4-5টা চেঁচে দিই, তার মানে ব্যাপারটা কীরকম হবে, এরকম হয় তো। দেখো এইবার আয়তঘনাকার হলো কাঠের ব্লকটা, ঠিক আছে। নর্মালি গাছের গুঁড়ি এরকম হয়, কিন্তু এটাকে যদি দুপাশ থেকে চেঁচে দেওয়া হয় তাহলে ব্যাপারটা এরকম হবে। তাহলে প্রস্থচ্ছেদ, অর্থাৎ এই যে ওপরটা, এইটা হচ্ছে বর্গাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান, আর এইটা হচ্ছে উচ্চতা। এবারে কি বলছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমি, এটা হচ্ছে 14 ডেসিমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা হবে, অর্থাৎ এখান থেকে এরকম করা হবে। তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, তার মানে কি? তার মানে এই বর্গক্ষেত্রটার মধ্যে আমাদের এরকমভাবে একটা বৃত্ত থাকবে। তাহলে এই বৃত্ত, এই উচ্চতাটা তো 2 আছে, তাই না? তাহলে এই বর্গক্ষেত্রের যদি ব্যাস যদি 14 হয়, তাহলে এই ব্যাসও 14 হবে বৃত্তের। তাহলে বৃত্তটার ব্যাস যদি 14 হয়, 2r সমান যদি 14 হয়, তাহলে r সমান কত হচ্ছে 7। তাহলে এর ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে এখান থেকে আমরা যে লম্ববৃত্তাকার চোঙটা বানাতে পারবো, লম্ববৃত্তাকার চোঙাকৃতি কাঠের লগটা বানাতে পারবো, তাহলে তার ক্ষেত্রফল পাচ্ছি। কারণ উচ্চতা বলে দিয়েছে 2 মিটার। 2 মিটার মানে এখানে ডেসিমিটার নিলে কত হচ্ছে, ডেসিমিটার নিলে হচ্ছে 20 ডেসিমিটার। তাহলে আয়তঘনাকারের আয়তন কত হবে, পাই ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 20, এইটা হলো ওর ক্ষেত্রফল। তার মানে হলো 140, 22 ইন্টু 140, এত ঘন ডেসিমি। এবার এটা করতে গেলে কতটা কাঠ নষ্ট হলো, এটা তো 14, তার মানে 14 ইন্টু 14, আর উচ্চতা হচ্ছে 20, এই পরিমাণ কাঠ ছিল। আমরা বার করলাম এই পরিমাণ কাঠ, তাহলে কতটা কাঠ নষ্ট হলো, 196 ইন্টু 20 মাইনাস 22 ইন্টু 140, এইটা করলে কতটা কাঠ নষ্ট হবে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে দেখো 17-র যে এমসিকিউগুলো, আমি আজকে এই পর্যন্ত করাচ্ছি, না হলে বেশি বড় হয়ে যাবে ভিডিও। বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে। ঠিক আছে, তাহলে একটা কি করা হলো, একটা নিরেট গোলককে গলানো হলো। 17-র 1 নম্বর। 17-র আমি এটা এমসিকিউটা শুধু আজকে করাচ্ছি। আচ্ছা, কি বলছে, নিরেট লোহার গোলককে গলিয়ে আর একক দৈর্ঘ্যের আছে, তার মানে তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। আর একক উচ্চতার, তার মানে উচ্চতাটাও আর একক। কি করা হয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়েছে। তার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেখানে এইচটা কত, এইচটা হচ্ছে আর একক, তার মানে এইচের জায়গায় আমরা কত লিখলাম, আর একক উচ্চতা। আমাদের কি বাস করতে দিয়েছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমি এর এ ধরলাম। তাহলে দুপাশ থেকে যদি 3 3 কেটে যায়, পাই পাই কেটে যায়, তাহলে কি থাকছে, এ 4r কিউব ইকুয়াল টু এ স্কোয়ার আর। তাহলে আর আর কেটে গেল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4r স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু হলো 2r। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 দেখো, পরেরটা, তার মানে অপশান এ। পরেরটা কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ। আচ্ছা, সেই একই টাইপের অঙ্ক। এবার লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে চোঙ তৈরি করা হলো, তার মানে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, যার উচ্চতা দিয়ে দিয়েছে। সেখান থেকে শঙ্কুটি একই ব্যাসার্ধ, দুজনের ব্যাসার্ধ সমান, তাহলে উচ্চতা বার করতে পারবে, তাই তো। পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখানে আর এর মানটা সমান থাকলো কি, ওটা যদি আর এর মানটা সমান হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ,
ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ যদি হয়, যেখানে আর এর মানটা সমান পাই সমান, তার মানে এই পোর্শনটাই কেটে গেল, থাকলো কি h/3 ইকুয়াল টু h1। তাহলে আমাদের এইচের মান আমরা জানি, সেখান থেকে শঙ্কুর উচ্চতা বার করে নিতে পারছি। এই শঙ্কুর উচ্চতা সমান কত হবে, 3h1। তার মানে এটার মান 5 হলে এটা 15 হবে। দেখো 15 দিয়ে দিয়েছে, বি নম্বর অপশান। নাম্বার 3, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 একক। আচ্ছা, একই টাইপের, ওর মধ্যে সর্ববৃহৎ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 একক। ওর মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় হবে। আচ্ছা, তাহলে তার ব্যাস কত হবে? এই যদি একটা লম্ববৃত্তাকার চোঙ হয়, এর মধ্যে সব থেকে বড় গোলক কোনটা রাখা যাবে? এইরকম একটা গোলক রাখা যাবে, তাই তো? তাহলে সেই গোলকটার ব্যাস কিসের সমান হবে? উচ্চতার সমান হবে। ব্যাস কার সমান হবে? উচ্চতার সমান হবে। তার মানে 2 একক হবে। আচ্ছা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। আচ্ছা, এই যদি একটা অর্ধগোলক হয়, তার মানে শঙ্কুটা এরকম হবে, তাই তো? তাহলে শঙ্কুটা যদি এরকম হয়, তার মানে এই শঙ্কুর উচ্চতাটা কার সমান হবে? শঙ্কুর উচ্চতা হবে হচ্ছে অর্ধগোলকটার ব্যাসার্ধের সমান, ঠিক আছে? অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হবে শঙ্কুর উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচ এর মানটা হচ্ছে আর হবে। তার আয়তন কত হবে? তাহলে এই যে দিয়ে দিয়েছে, দেখো 1/3 পাই আর কিউব, ঠিক আছে? কারণ শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচ এর মানটা আমরা কত পাচ্ছি? অর্ধবৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে এইচের জায়গায় আর বসাবো, তার মানে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, তার মানে পাই আর কিউব বাই 3 ঘন একক। 5 নম্বরটা কি দিয়েছে? এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে সেই একই অঙ্ক। একটা ঘনক থেকে যদি আমরা একটা নিরেট গোলক কেটে নিই, সর্ববৃহৎ নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এর সব থেকে বড় যে ঘনক যখন, তার মানে ঘনকটার উচ্চতার সমান করেই কাটা হবে, সেটা এক্স। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে? এখানে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার সমান হচ্ছে 2x হবে, এক্স হবে। ধার তো একটা এক্স, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তোমাদের থাকলো। আমি পরের দিন বি নম্বর থেকে শুরু করবো।